বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নোয়াখালী সরকারি হাসপাতাল পরিদর্শন করেছেন। চিকিৎসকদের অনুপস্থিতি এবং মেডিকেল সার্টিফিকেট, ঔষধ ও সিট বাণিজ্য সহ নানা অসঙ্গতি তাদের নজরে আসে। অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের দীর্ঘদিনের রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সিন্ডিকেট ও রোগী হয়রানি প্রতিরোধে হাসপাতাল পরিদর্শন করেন বৈষম্য বিরোধী ছাত্ররা। চিকিৎসকদের কক্ষের সামনে রোগীদের ভিড় থাকলেও বেশিরভাগ কক্ষই খালি। টিকিট কাটছিলাম, টিকিট কাটতে যেমন সিরিয়াল পাইছি, কষ্ট হয়েছে। এখন ডাক্তার দেখাতে আসি, এখানে কোনো ডাক্তার নাই। 8টা বাজে রোগী নিয়ে আসছি মেডিকেলে, এখন আমরা ডাক্তার পাইছি না, আমাদের কোনো সেবা পাইছি না। অ্যালার্জি ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি, উনি এখন আসেনি। হাসপাতালে সিট ও ঔষধ বাণিজ্য এবং চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের বিভিন্ন অনিয়মের অভিযোগ সমন্বয়কারীদের কাছে তুলে ধরেন রোগী ও তাদের স্বজনরা। এখন এই স্যালাইনটা খুলুম দিই, আমরা তো জানি না। আসার পরে থেকে একটু পানি ছিল না। আমি নার্স মহিলাদেরকে বলছি সেবা কই, আমি আসছি পর্যন্ত একজন আসছে শুধু। বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্ররা। আমরা যখন সরকারি হসপিটালগুলোতে যাই তখন দেখি ডাক্তাররা নাই, হয়তো ডাক্তারদেরকে আমরা 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পাচ্ছি, যদিও তাদের ডিউটি করার কথা হয়েছে যে কি 8টা থেকে, আমরা তাদেরকে পাচ্ছি 11টা থেকে, এমনকি তারা 11টা থেকে 12:30 1টার ভিতরে তারা এখান থেকে লিভ নেয়। সিন্ডিকেট বাণিজ্য সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ স্বীকার করেছেন আবাসিক মেডিকেল কর্মকর্তা। মেডিকেল সার্টিফিকেট যারা তোলে তাদের থেকে টাকা নেয়। সার্টিফিকেটের দায়িত্ব আমার বা কিছু আছে, ওই দ্বারা হয়তো নিতে পারে, এটা আমি সরাসরি নিয়ে এরকম কোনো নাই। অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। কিন্তু আমরা যখন আপনি রাউন্ড দিলাম শুধু স্কিনে এবং শিশুতে, আসলে আমরা এই 2 বিবেকটা পাই না। আমি আমার যেটা বললাম, আমি নিজে আসছি, আলহামদুলিল্লাহ টাইম নিয়ে আমরা চলে এসেছি। আরাম সভা আসছি, কিছু দেরি হয়েছে, তবে আমি বকাতা করছি তোমার দেরি হলো কেন। হাসপাতালে দ্রুত কাঙ্ক্ষিত সেবা পাওয়ার আশায় রোগী ও স্বজনরা। রাজীব আহমেদ, চ্যানেল আই।